নিজের বাড়ির সামনে ড্রেনের আবর্জনা তুলে অন্যের বাড়ির সামনে ফেলার অভিযোগ উঠল পুরাতন মালদার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বামী সুজিত চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের বাড়ির সামনে আবর্জনা ফেলছিলেন সুজিত চৌধুরী। বাধা দিলেও কর্ণপাত করেননি, বরঞ্চ মামলা মোকদ্দমার হুমকি দেখাতে থাকেন। রবিবার ঘটনাস্থলে যান বিজেপি কাউন্সিলর স্বপ্না হালদারের স্বামী গণেশ দাস। তখনই বাদী এবং বিবাদী পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়েন। বিশ্বজিৎ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতা সুজিত চৌধুরী দীর্ঘদিন ধরে এভাবে তার মুদিখানা দোকানের সামনে নোংরা ফেলে আসছেন। এদিকে অভিযোগকে নস্যাৎ করে সুজিত চৌধুরী বলেন, নোংরা ফেলার একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গাটি তার বাড়ির সামনে, তাই সেখানে মাঝে মধ্যে নোংরা সেখানেই রাখা হয়। সাফাই কর্মীরা সেই আবর্জনা তুলে নিয়ে চলে যান, কিন্তু বর্তমান কাউন্সিলরের স্বামী গণেশ দাস ইচ্ছা করে উস্কানি দিয়ে এগুলো ঝামেলা পাকাচ্ছেন। এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না হালদার জানান, সুজিত চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। তাকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। দেখেন, প্রথমত 2-3 মাস ধরে কোনো ড্রেন পরিষ্কার হয় না। যেটা ড্রেন সেটা হচ্ছে পৌরসভার ড্রেন, আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নাই। পৌরসভার ড্রেন পরিষ্কার হয় না, যা আবর্জনা হয়ে আছে। যে বাড়িকে নিয়ে কেন্দ্র, সে বাড়ি হচ্ছে বিজেপি সমর্থকের হচ্ছে বাড়ি। সেটা হচ্ছে তার বাড়িতে হচ্ছে একটা মুদিখানা দোকান আছে। প্রত্যেক দিন প্লাস্টিক আবর্জনা ফেলে ফেলে ড্রেনটাকে জ্যাম করে দেয়। যেহেতু পরিষ্কার হয় না, ওখানে স্থানীয় মশা মাছি এগুলো সব উৎপাত হচ্ছে, যার জন্য আমি নিজেই ওটাকে পরিষ্কার করেছি। করে যে জায়গাটা নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে ঝাড়ুদাররা জমায়েত করে রাখে, সেই জায়গাতে আমি কিন্তু মালগুলো ফেলেছি, ফেলে স্টক করে রেখেছিলাম। তার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের যে কাউন্সিলর বিজেপির আছে, ওয়ার্ড কাউন্সিলর স্বপ্না হালদার, তার হাজব্যান্ড গণেশ হালদার এবং তার ভাস্তা সুমিত হালদার, এরা এসে যে সমর্থক বিজেপির সমর্থক ক্যাডার আছে তাকে বলে যে আমার বাড়ির সামনে মালটা ফেলতে। সে নির্দিষ্ট জায়গা উঠিয়ে নিয়ে এসে আমার এখানে মাল ফেলে এবং এরা ইন্টেনশনালি এভাবে, সামনে যেহেতু লোকসভা ভোট, ওরা এখানে একটা ঝামেলা গণ্ডগোল লাগিয়ে যে তৃণমূলের যেন ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যায় তার একটা চেষ্টা করছে। আজকের যে গন্ডগোলটা মূলত কী নিয়ে আপনাদের মধ্যে গন্ডগোল লেগেছে? এটা অ্যাকচুয়ালি নোংরা ফেলা নিয়ে গণ্ডগোল। আমার বাড়ির সামনে ভোলা বলে যাচ্ছে, সুজিত চৌধুরী নাম, আর নাম ভোলা। হ্যাঁ, ওই প্রতিদিনই মাঝে মাঝে বাড়িতে নোংরা পরিষ্কার করবে। বাড়ির যত নোংরা এসে আমার বাড়িতে, আমার দোকানের পাশে ফেলবে। তাকে ধুলা উড়ে দোকানে আমার খাবার জিনিস বিক্রি, আমার মুদিখানার দোকান আছে। ওকে বহুবার রিকোয়েস্ট করা হয়েছে, দোকানটা নোংরাটা দোকানের সামনে ফেলিস না, আশেপাশে অনেক জায়গা আছে সেখানে ফেল। ওই কোনো কথাই শুনে না। যে সত্ত্বেও ওর বৌদি দাঁড়িয়েছিল, তৃণমূল থেকে হেরে গেছে। হ্যাঁ, হেরে যাওয়ার জন্য ওই এরকম সব লোকের সঙ্গে ব্যবহার করে। হ্যাঁ, আমি এর আগে লিখিত কাউন্সিলরকেও আমি জানানো হয়েছে, কাউন্সিলরও রিকোয়েস্ট করি ওকে যে নোংরা এখানে ফেলবা না, তাও ওই শুনে না। নোংরা ফেলে লোকের সঙ্গে লেগে থাকে। হ্যাঁ, সবার সঙ্গে সবসময় লেগে থাকে। হ্যাঁ, সবার ক্ষতি করার চেষ্টা করে, এটাই ওর কাজ। হ্যাঁ, তো এরা নিয়ে বেড়াতেই ওর বাড়ির লোক সবাই মারতে চলে আসছে, কিছু ভালো কথা বললেও মারতে চলে আসে। হ্যাঁ, প্রভাব খাটিয়ে এভাবে। আমাদের ৩ নম্বর ওয়ার্ডে মুকাতিপুরে বিশ্বজিৎ ঘোষ নামে এক ব্যক্তি রয়েছে। তার বাড়ির সামনে একটি মুদিখানা দোকান আছে। তিনি আমাদের কাছে বেশ কয়েকবার রিটেন কমপ্লেন জানিয়েছে। আমাদের এই ওয়ার্ডে এক্স কাউন্সিলরের দেওর সুজিত চৌধুরী ওরফে ভোলা, তিনি তার বাড়ির সমস্ত নোংরা, এমনকি ড্রেনের নোংরা বিশ্বজিৎ ঘোষের দোকানের সামনে নিয়ে গিয়ে ফেলে। আমরা তাকে বারণ করা সত্ত্বেও তিনি আমাদের কোনো কথা শোনেন না, উল্টে আরও সেখানে বেশি করে নোংরা ফেলে। আমরা প্রতিবাদ করতে গেলে যারা প্রতিবাদ করতে যায় তাদের সবাইকেই তিনি উল্টো গালিগালাজ করে এবং হুমকি দেয় তার ওয়াইফকে দিয়ে শ্লীলতাহানির কেস করবে বলে। তিনি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। তিনি তার নিজের প্রভাব খাটিয়ে বারে বারে একই রকম কাজ করে চলেছে। মালদা টুডে।